আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি টেবিলের আরেকটি কাজ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন টেবিলে বিভিন্ন ধরনের ছক তৈরি করা যায়। তো এক একটা আলাদাভাবে আইটেম আমি দেখাবো আপনাদেরকে। এখানে একটা ক্লিক করলাম। আমি যেখানে টেবিল তৈরি করব সেখানে আমি কার্সরটা নেব। আমি এখানে একটা টেবিল তৈরি করব, তাই এখানে আমি একটা কার্সরটা এখানে নিলাম। এখন আমি এখান থেকে টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করে প্রথম স্টেপে আমরা এখানে এই পদ্ধতিতে আমরা টেবিল তৈরি করব। এখানে পাশাপাশি যেগুলো দেওয়া আছে সেগুলো প্রত্যেকটা এক একটা রো, এবং নিচে যেগুলো দেওয়া আছে প্রত্যেকটা এক একটা রো, এবং পাশাপাশি যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এক একটা কলাম। তো হলো আমি যদি 5টা কলাম নিতে চাই, তাহলে আমরা 2 3 4 5 5টা কলাম নিলাম। এখন যদি আমি 5টা রো নিতে চাই, তাহলে 5 ঘর নিচে আসব, 2 3 4 5 5টা রো নিলাম। এখন আমি যদি ক্লিক করি, তাহলে আমার টেবিলটা তৈরি হয়ে গেল। এখন আরেকভাবে দেখায়। আমি টেবিলে আরেকটা পদ্ধতিতে দেখাই কিভাবে টেবিল তৈরি করবেন। আরেকটা পদ্ধতিতে, ইনসার্ট টেবিল। এখানে এটা ক্লিক করলাম, ইনসার্ট টেবিল। এখান থেকে আপনার যে কয়টা কলাম লাগবে সেই কয়টা কলাম দেবেন। এখানে 5টা কলাম দেওয়া আছে। এইখানে নাম্বার অফ কলাম, আপনার যদি 10টা কলাম লাগে তাহলে 10টা কলাম দিবেন। আর এখানে নাম্বার অফ রো, আপনার যদি 10টা লাগে বা 5টা লাগে, তাহলে আমি 5টা রো দিলাম। এখন ওকে করলে আমার টেবিলটা তৈরি হয়ে যাবে। এখন দেখুন, হিসাব করে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা কলাম হয়েছে। রো হয়েছে কয়টা? 1 2 3 4 5 5টা রো হয়েছে। আমি যেটা দিয়েছি সেটাই পেয়েছি। এবার অন্য একটি পদ্ধতি দেখাবো। এখানে একটা ক্লিক করলাম, টেবিলে ক্লিক করলাম, ক্লিক করে ড্র টেবিলের উপর ক্লিক করলাম। ড্র টেবিলের উপর ক্লিক করার পরে আমি এখান থেকে আমি যেভাবে ইচ্ছে সেভাবে আমি টেবিল তৈরি করতে পারি। এখানে একটা ক্লিক করলাম। এখন আমি এখান থেকে এভাবে টেবিলগুলো তৈরি করি। মাঝখানে যদি আমি দিতে চাই তাহলে হবে। এই যে আমি রোগুলো দিচ্ছি। আমি যেভাবে তৈরি করতে চাবো আমার টেবিলটা সেভাবেই হবে। যদি এটা আমি এতটুকু দিতে চাই তাহলে এতটুকুই হবে। তো আমাদের এই টেবিলটা কিভাবে তৈরি করলাম সেটা দেখালাম। আমি নতুন আরেকটা টেবিল কিভাবে তৈরি করতে হয় অন্য পদ্ধতিতে সেটাও দেখাবো। ইনসার্টে গেলাম। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করলাম। টেবিলে ক্লিক করার পরে এক্সেল স্প্রেডশিট, এখানে একটা ক্লিক করলাম। এক্সেল স্প্রেডশিট ক্লিক করার পরে এক্সেল এর একটা শীট এখানে চলে আসছে। এখন এখানে এখানে রাখি। এক্সেলে যেভাবে কাজ করা যায় ওই ঠিক সেম ওইভাবেই কাজ করা যাবে এখানেও। তো আমি এটা যোগ বিয়োগ করে দেখাই। 5, এখানে 6,
আমি 5 এবং 6 কে যোগ করে দেখাই। এখানে C4 আগে আমাকে সমান সমান দিয়ে নিতে হবে। সমান সমান C4 যোগ D4 এন্টার করলাম। 11 6 এর 5 11। আমি এখানে 6 লিখলাম। আমি এখন একটা বিয়োগ করে দেখাবো। এখানে লিখলাম 5, এখানে সমান সমান দিয়ে C5 বিয়োগ D5 এখন যদি আমি এটা এন্টার করি তাহলে রেজাল্ট দাঁড়াবে 1। তো আমাদের এটা যোগ করলাম, এখানে একটা বিয়োগ করলাম। তো আমরা এভাবে যোগ বিয়োগ করতে পারি এই শীটটার মাধ্যমে। আমি এখানে আরেকটা দেখাই, কুইক টেবিলে কাজ কি? কুইক টেবিলে কাজ হচ্ছে এখানে অটোমেটিক টেবিল ঘর করা আছে। আপনার কোন যেটা করবেন সেটা আপনি নিয়ে শুধু নাম্বার বসালেই হবে। এখানে ডিসেম্বর দেওয়া আছে, এখানে ক্যালেন্ডার দেওয়া আছে, এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কোনখানে কি বসাবেন সেগুলো দেওয়া আছে। ক্যালেন্ডার এই স্টাইল দেওয়া আছে, বিভিন্ন স্টাইলের ক্যালেন্ডার দেওয়া আছে। আপনার ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এখান থেকে। যেমন এখান থেকে আমি একটা দেখাই, এখানে আপনারা হিসেব করে ক্যালেন্ডার তৈরি করতে পারবেন এটা দিয়ে। তো এটা দেখালাম না, আপনারা নিজেরা তৈরি করে নেবেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।